ঘুমন্ত বুড়ি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক দেশের এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজপুরী আলোকিত। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হলো দেশ ভ্রমণে যাবেন। রাজ্যের লোকের মুখ ভার হলো। রানী আহার নিদ্রা ছাড়লেন। কেবল রাজা বললেন, আচ্ছা ঠিক আছে, যাক। তখন দেশের লোক দলে দলে সাজল। রাজা চর অনুচর দিলেন। রানী মণিমাণিক্যের ডালা নিয়ে এলেন। রাজপুত্র, লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরে, নতুন তলোয়ার ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বের হলেন। যেতে যেতে কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে দেখেন বনে পাখপাখালির শব্দ নেই, বাঘ ভালুকের সাড়া নেই। রাজপুত্র চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখেন বনের মধ্যে এক রাজপুরী। অমন রাজপুত্র আর কখনো দেখেননি। দেখে রাজপুত্র অবাক হয়ে রইলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকেছে। ফটকের দুয়ারে বন জুড়ে আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না। ফটকের দুয়ারে নেই। রাজপুত্র ধীরে ধীরে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন রাজপুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া, ধপধপ করছে। কিন্তু এমন রাজপুরীর মধ্যে জনমানুষ নেই, কোনো কিছু সারা শব্দ পাওয়া যায় না। রাজপুরী নিভাজ, নিঝুম, পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে গেলেন। রাজপুত্র এদিকে দেখেন, ওদিকে দেখেন। রাজপুরীর চারিদিক দেখতে লাগলেন। এক জায়গায় গিয়ে রাজপুত্র থমকে গেলেন। দেখেন মস্ত আঙিনা। আঙিনা জুড়ে হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র হাঁক দিলেন, কেউ আছো? কেউ কথা বলল না। কেউ তার দিকে ফিরে তাকালে দেখল না। অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সেপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া, সব পাথরের মূর্তি হয়ে রয়েছে। কারো চোখের পলক পড়ে না, কারো গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর রাজপুত্র রাজপুরীর মধ্যে গেলেন। এক কামরাতে গিয়ে দেখেন কামরার মধ্যে কত রকমের ঢাল তরোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রয়েছে। পাহারাদাররা পাথরের মূর্তি, সেপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র তার নিজের তলোয়ার খুলে ধীরে ধীরে চলে আসলেন। আরও এক কামরাতে গিয়ে দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জ্বলজ্বল করছে। চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করছে। কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি, পাত্র, মিত্র, ভাট, বন্দি, সেপাই, লস্কর যে যেখানে সে সেখানে পাথর মূর্তি। কারো চোখে পলক নেই, কারো মুখে কথা নেই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলে আছে, দাসীর হাতে চামর ঢুলে আছে। সাড়া নেই, শব্দ নেই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নুয়ে চলে আসলেন। আরেক কামরাতে গিয়ে দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলছে। কত রকমের ধনরত্ন, কত হীরা, কত মানিক, কত মতি কুঠুরিতে আর ধরে না। রাজপুত্র কিছুই ছুলেন না। তারপর আরেক কামরাতে চলে গেলেন। সেই কামরাতে যেতে না যেতে হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হয়ে উঠলেন। কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কামরার মধ্যে গিয়ে দেখেন জল নেই। কামরার মাঝখানে লাখ লাখ পদ্ম ফুটে রয়েছে। পদ্ম ফুলের গন্ধে ম ম করছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা তোলানো রয়েছে।
সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম। সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাচ্ছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের আলোতে মুখটি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করছে। রাজপুত্র মতির ঝালর হীরার ডাটে ভর দিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে কত বছর চলে গেল। রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্রর চোখের আর পলক পড়ে না। রাজকন্যা অঘোরে ঘুমাচ্ছেন, রাজপুত্র বিভোর হয়ে দেখছেন। একদিন হঠাৎ রাজপুত্র দেখেন রাজকন্যা শিওরে একটি সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলে নিলেন। সোনার কাঠি তুলে নিতেই দেখেন আরেকদিকে আরেকটি রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হয়ে রূপার কাঠিও তুলে নিলেন। দুই কাঠি হাতে নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে সোনার কাঠিটি কখন টুক করে ঘুমন্ত রাজকুমারের মাথায় ছুঁয়ে গেল। অমনি পদ্মের বন শিউরে উঠল, সোনার খাট নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়ল। রাজকন্যার হাত হলো, পা হলো, গায়ের আলস্য ভেঙে চোখের পাতা কচলে ঘুমন্ত রাজকন্যা চমকে উঠে বসলেন। আর অমনি রাজপুত্র চারিদিকে পাখি ডেকে উঠল, দুয়ারে দুয়ারি এসে হাঁক ছাড়ল, উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়ল, সেপায়ের তলোয়ার ঝনঝন করে উঠল। রাজদরবারে রাজা জাগলেন, মন্ত্রী জাগলেন, পাত্রমিত্র জাগলেও। হাজার বছরের ঘুম থেকে যে যেখানে ছিলেন জেগে উঠলেন। লোক লস্কর, সেপাই, পাহারাদার, সৈন্য, সামন্ত তীর তলোয়ার নিয়ে খাড়া হলো। সবাই অবাক হয়ে গেলেন, রাজপুরীতে কে আসলো? রাজপুত্র অবাক হয়ে গেলেন, রাজকন্যা অবাক হয়ে তাকিয়ে রইলেন। রাজা, মন্ত্রী, জন, পরিজন সবাই এসে দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামালেন। রাজপুরীর চারিদিকে ঢাক, ঢোল, সানাই, নাকড়া বেজে উঠল। রাজা বললেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র, আমাদেরকে মরণ ঘুমের হাত থেকে রক্ষা করেছ? জনা পরিজনরা বলল, আহা, আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র? এক দৈত্য রূপার কাঠি ছুঁয়ে আমাদের কম গমে সোনার রাজ্য ঘুম পাড়িয়ে রেখেছিল, আপনি এসে আমাদের জাগিয়ে রক্ষা করলেন। রাজপুত্র মাথা নুয়ে চুপ করে রইলেন। রাজা বললেন, আমার কি আছে আর কি দেব? এই রাজকন্যাকে তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে পুষ্প বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাঠি পড়ল। তখন শত শত বাদি দাসী বাটনা বাটে, হাজার হাজার ধাই দাসী কুটনা কুটে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা পাঁচপল্লব ফুলের তোড়া, আলপনা বিল্পনা এওর ঝাঁক, পাটপিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাক। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর ঝলমল, আঙিনায় আঙিনায় হুলুধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনতার হুড়াহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী কাঁপে, আনন্দে তোলপাড়। তারপর ফুটফুটে আলোয়, আগুন পুরুত সম্মুখে, কুয়াপান, রাজরাজত্ব যৌতুক দিয়ে, রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠল। এদিকে 1 বছর, 2 বছর, বছরের পর বছর কত কেটে গেল। রাজপুত্র দেশ ভ্রমণে বেগেছেন, আজও ফেরেননি। কেঁদে কেটে মাথা খুঁড়ে রানী বিছানা নিয়েছেন। ভেবে ভেবে চোখের জল ফেলতে রাজা অন্ধ হয়েছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হতে না হতে রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল। হাতি ঘোড়া, সেপাই শান্ত্রীরা হাঁকের দুয়ার কেঁপে উঠল। রানী বললেন, কি কি? রাজা বললেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটে আসলো। রাজপুত্র রাজকন্যাকে বিবাহ করে নিয়ে ফিরে এসেছেন। কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে নিলেন। পড়তে পড়তে রানী এসে রাজকন্যাকে বরণ করে নিলেন। প্রজারা আনন্দধ্বনি করে উঠল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়ালেন।
রাজার চোখ ভালো হলো। ছেলেকে পেয়ে, ছেলের বউকে দেখে রানীর অসুখ সেরে গেল। তখন রাজপুত্র নিয়ে, ঘুমন্তপুরীর রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন।